আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে কিভাবে কম্পিউটার দিয়ে আমাদের প্রোফাইলে একটা ছবি আমরা এডিট করে নিতে পারি। আমরা ফোনে অনেক ছবি খুব সহজে এডিট করতে পারি। দেখা গেছে সেটা আমাদের মন মতো হয় না। আপনি যতই ফোন এডিট করেন সেটা কখনোই কম্পিউটার মতো হবে না। তো আজকে আমরা দেখব যে কম্পিউটারে কিভাবে খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি আপনার ছবিটাকে যে কোনো ড্রেস আপে রূপান্তর করতে পারেন। তো আমি যে ফরম্যাটগুলো ইউজ করব, যেখান থেকে আমি আমার ড্রেস আপ কালেকশনগুলো নেব, ওগুলার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো। ফরম্যাটের যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা যে রার ফাইলটা পাবেন, ওটাতে একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা আমি আমার ভিডিওতে কিছু কিছু অংশে দিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা বেশি বোঝেন, আমি ফটোশপে এক্সপার্ট, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করতে পারেন। তো কথা না বের চলে যায় কম্পিউটার স্ক্রিনে। আরেকটা কথা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি এখান থেকে প্রথমে আমার যে অ্যাডোব ফটোশপ, এটা ওপেন করে নেব। আমি ব্যবহার করতেছি অ্যাডোব ফটোশপ CS2। আপনারা যারা অ্যাডোবের আগের যেই সফটওয়্যারগুলো ব্যবহার করতেছেন, তারা হয়তোবা কিছু কিছু সেটিংস মিস করবেন, তো এগুলো বুঝে নেবেন আর কি। তো আমি এখান থেকে আমার যে ফরম্যাটগুলো আছে এটা ওপেন করে নেব। যে আমি কোডের ফরম্যাটটা ওপেন করব। ওকে, তো এটা থেকে আমি ফার্স্টে যেই কোডটা চয়েস করতে চাচ্ছি বা যেটা আমার পছন্দ, আমি এটাকে ওটার উপর মাউস পয়েন্টারটা রেখে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে লেয়ারটা চলে আসবে। তো লেয়ার সিলেক্ট করে নিলেই হলো। এই যে এখানে লেয়ারগুলো অটোমেটিক সাজানো আছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে শুধু আপনি চয়েস করা কোডটার উপর রাইট বাটন ক্লিক করলে লেয়ার চলে আসবে। তো লেয়ার সিলেক্ট করে আমি একটা ছবি ওপেন করে নিলাম। এবার আমি যে এই কোডটা নিব, রাইট বাটন ক্লিক করলাম এবং লেয়ারটা সিলেক্ট করে নিলাম। ওকে, তো এবার আমি কি করব, এটাকে টেনে আমার ছবির উপর নিয়ে আসবো। এটা বড় করে নিচ্ছি। তো এবার কি করতে হবে, আমার এই কোডটা ছোট আছে, তো আমি এটা আমার ছবির সাথে অ্যাডজাস্ট করে নেব আগে। ফার্স্ট টাইম এটাকে অ্যাডজাস্ট করে নেব, তার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করতে পারি, বাট আমি এখান থেকে সরাসরি দেখাবো। এই যে এডিট অপশনে ক্লিক করব, দেন হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্ম একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম। দেন আমি কিবোর্ডে কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নেব আমার ছবির সাথে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে যে ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো মিস করবেন। তো এটা অ্যাডজাস্ট করে নিলাম। তো এবার কিছু কিছু অংশ আমার এই যে দেহের উপরে চলে এসেছে, কোডের কিছু কিছু অংশ। তো আমি এই জন্য আবার এডিট অপশনে গিয়ে ট্রান্সফর্ম থেকে এই যে ওয়ার্ফ করে নেব। এই ওয়ার্ফ ক্লিক করলাম। এই যে এটা এখন একটা ওয়ার্ফ হয়ে গেছে। আমি এবার এই যে কর্নারগুলোতে প্রেস করে এটাকে যেদিকে ইচ্ছে মুভ, তারপরে এই যে দেখেন, এটাকে আমি যেদিকে মুভ করতে চাই ওইদিকে এটা ইজিলি মুভ হচ্ছে। এটা সরি, আমি এটাকে শুধু যে অংশটুকু মুভ করতে চাই আমি এটাকে এম টুল দিয়ে সিলেক্ট করে নেব আগে। তো আমি এই এতটুকু অংশ এম টুল দিয়ে সিলেক্ট করে নেব, কারণ এটাকে মুভ করতে হবে, এটা অতিরিক্ত হয়ে গেছে এদিকে। তো সেম এডিট অপশনে যাব, আবার এডিট অপশনে গিয়ে এটাকে আগে ট্রান্সফর্ম করে নেব। ওকে, দেন আবার এডিট অপশনে যাব। এই যেটাকে এবার শুধু ট্রান্সফর্ম করে ট্রান্সফর্মের উপর মাউস পয়েন্টার রাখলে এই যে ওয়ার্ফ নামে একটা অপশন দেখতে পারবো আমরা। এই যে ওয়ার্ফ এটা করে নেব, এটাকে ক্লিক করব। দেন এই যে আমরা এবার এটাকে যেদিকে ইচ্ছে ওদিকে মুভ করতে পারি। যে একদম দেখতে পারতেছেন স্মুথলি, যেভাবে ইচ্ছে এভাবে এটাকে মুভ করতে পারি। কারণ আমাদের শুধুমাত্র এখন এই লেয়ারটাই আমরা মুভ করতেছি, কারণ এটা চয়েস করা আছে। আপনি লেয়ার ধরে ধরে যেটা ইচ্ছা করতে পারবেন। তো এটা মুভ করে নিচ্ছি আমি। ওকে, এটা মুভ হয়ে গেল। তো সেম প্রসেসে আমি আমার ওই সাইডেও কিছুটা অংশ মুভ করতে হবে, ওটাও করে নিচ্ছি। তো এখানে আমার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে অরিজিনাল ছবির, ওটার কিছু শার্ডের অংশ এখানে দেখা যাচ্ছে। তো আমি কি এখানে ইরেজার টুল দিয়ে এটাকে মুছে নেব। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ধরে এটাকে মুছে নিলাম, ইরেজ করে নিলাম। দেন কন্ট্রোল শিফট ই প্রেস করে এটাকে এক লেয়ারে রূপান্তরিত করে নিলাম। তো দেখতেই পেলেন
কিভাবে খুব সহজে একটা ছবি খুবই ইজিলি ভাবে এডিট করে নিলাম এবং আমি এই ছবিটার উপরে এখন চাইলে আমার যেই কোনো কোড বসাতে পারি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এরকম আরো ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।